হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এখন সকলের হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং স্মার্টফোনে আছে প্লে স্টোর। আর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে গেলে নানান ধরনের অ্যাপস ডাউনলোড করতে হয় বা আপডেট করতে হয়। তো আপনার হাতে যখন প্লে স্টোরটা আপনি ওপেন করতে যাচ্ছেন বা চালু করতে যাচ্ছেন বা কোনো অ্যাপস ডাউনলোড করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি প্লে স্টোরটা খুলতে পারছেন না বা চালু করতে পারছেন না। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনি আপনার ফোনে কিভাবে প্লে স্টোরটা খুলবেন বা চালু করবেন। এবং আপনি যখন ইউটিউব প্লে করতে যাচ্ছেন তখন আপনার ইউটিউবে ভিডিও প্লে হচ্ছে না, ইউটিউবটি আপডেট করতে বলছে। তো আজকের আপনি জানতে পারবেন প্লে স্টোর কীভাবে ফোনে খুলতে হয় বা চালু করতে হয়। তো বন্ধুরা, অযথা সময় নষ্ট না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, মোবাইলের প্লে স্টোর চালু বা ওপেন করার জন্য আপনাদের মোবাইলের ডেটা বা ইন্টারনেট কানেকশানটা অন করে নেবেন। তারপর আপনারা প্লে স্টোরে জাস্ট ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে চেকিং ইনফরমেশন নামে লেখা উঠবে এবং চেক করবে। চেক করার পরে আপনাদেরকে বলবে গুগল সাইন ইন করার জন্য। যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই তাই আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ফর মাই সেলফে ক্লিক করবেন। তারপর আপনার ফার্স্ট নেম টাইপ করতে হবে। ইন্টারিয়র নেম আপনারা দেখতে পাচ্ছেন, ফার্স্ট নেম লাস্ট নেম। তো আপনি আপনার ফার্স্ট নেমটা ফার্স্ট নেমের ঘরে টাইপ করে দেবেন। ফার্স্ট নেম টাইপ করা হয়ে গেলে আপনি নিচে লাস্ট নেমের ঘরে ক্লিক করবেন। লাস্ট নেমের ঘরে ক্লিক করার পরে আপনার যে সাবটাইটেল বা আপনার যে সারনেম বা লাস্ট নেম, যে যেমন লস্কর, মোল্লা, গায়েন, তো আপনি আপনার লাস্ট নেমটা এখানে টাইপ করে দেবেন। তো আমি এখানে একটা লাস্ট নেম টাইপ করে দিলাম। তারপর আপনি নিচে নেক্সট দেখতে পাবেন, আপনি নেক্সটে জাস্ট ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, ইন্টেরিয়র বার্থ অফ ডেট অ্যান্ড জেন্ডার। তো আপনার জন্ম তারিখ মানে ডেট অফ বার্থ, তো আপনি এখানে আপনার জন্ম তারিখটা সঠিকভাবে দিয়ে দেবেন। তো আমি এখানে জাস্ট ডেট অফ বার্থ বা জন্ম তারিখটা সঠিকভাবে দিয়ে দিলাম। মান্থ, ডে অ্যান্ড ইয়ার, সর্বপ্রথম আপনি মাস দেবেন, তারপর দিন দেবেন, তারপর সাল দেবেন। তারপরে আপনি জেন্ডারটা বেছে নেবেন। তো আপনি যখন জেন্ডারে ক্লিক করবেন এখানে আপনার জেন্ডারটা বেছে নেবেন, ফিমেল না মেল। তো আমি জাস্ট মেল করে দিলাম। তারপর আপনি নেক্সটে জাস্ট ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে রিকমেন্ড করবে যে আপনি কী ধরনের ইমেল আইডি করতে চাচ্ছেন। এখানে 3টে ইমেল আইডি বা 2টে ইমেল আইডি শো করছে। তো আমি জাস্ট একটা ইমেল আইডি সিলেক্ট করে নিলাম বা বেছে নিলাম। তারপর আমি আবার নেক্সট বটমে জাস্ট ক্লিক করে দিলাম। তো আপনারা নেক্সট বটমে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে এখানে পাসওয়ার্ড তৈরি করতে বলবে। তো আপনি এখানে একটা পাসওয়ার্ড তৈরি করবেন, ক্যাপিটাল লেটার দেবেন, তারপর স্মল লেটার, তারপর নাম্বার দেবেন, তারপর একটা সিম্বল দেবেন। তো আমি এখানে পাসওয়ার্ড তৈরি করে নিলাম। তো আপনারা এখানে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো আমি আবার নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তারপরে ইয়েস আই অ্যাম অপশানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন, ইয়েস আই অ্যাম অপশানটা। তারপর আপনার ইমেল আইডিটা এখানে তৈরি হয়ে শো করবে, তো আপনি দেখতে পাচ্ছেন। তারপর নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে প্রাইভেসি অ্যান্ড টার্মস কন্ডিশন আপনি পড়ে নেবেন। তারপর আই এগ্রিতে আপনি যে লেখাটা দেখতে পাচ্ছেন আই এগ্রিতে ক্লিক করে দেবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, আপনার মোবাইলে চেকিং হবে। তো আপনি জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর আপনাদের সামনে এরকম গুগল সার্ভিস লেখা আসবে। তারপর আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপর আবার আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার গুগল প্লে স্টোরটি ওপেন হয়ে যাবে। তো আপনি জাস্ট গেট স্টার্টেড যে লেখা দেখতে পাচ্ছেন, গেট স্টার্ট লেখার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার গুগল প্লে স্টোরটি খুলে যাবে বা চালু হয়ে যাবে। আপনি এবার এখান থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন, আপডেট করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। তো বন্ধুরা, চলুন প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে ট্রাই করে দেখা যাক। তো আমি জাস্ট এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটা ডাউনলোড করব। তো জাস্ট আমি ইনস্টলে ক্লিক করলাম, তারপরে কন্টিনিউ ক্লিক করলাম। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্লে স্টোর থেকে কিন্তু আমি এখন যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারছি। তো আপনি ইউটিউব ভিডিও প্লে করে দেখতে পারবেন। চলুন আবার ইউটিউব ভিডিওটা প্লে করে দেখা যাক। তো ইউটিউবটা জাস্ট আমি ওপেন করলাম। এখানে ইনস্টল নাও লেখা আছে, তার মানে ইউটিউবটা আপডেট করতে বলছে, ওল্ড ভার্সন আছে। তো আমি আবার প্লে স্টোর থেকে ইউটিউব অ্যাপটা আপডেট করে নিলাম। তো আপনারা এইভাবে আপনাদের প্লে স্টোরটা খুলতে পারবেন বা চালু করতে পারবেন এবং যে কোনো অ্যাপস আপনারা ডাউনলোড খুব সহজে করতে পারবেন।
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।